গায়ের সমস্ত শক্তি দিয়ে দু হাতে করছেন ঘুষাঘুষি, আবার কখনো টানছেন একে অপরের চুল। এভাবেই হাজার হাজার মানুষের সামনে লড়াই করছেন দুই নারী। তাদের দেখে করতালি দিচ্ছে উৎসুক জনতা। উৎসাহ দেওয়ার পাশাপাশি দুই নারীর এমন লড়াইয়ে যেন চাঙা হয়ে উঠেছে পুরো জনপদ। খালি হাতে কিল ঘুষির লড়াই প্রতি বছরই ঘটা করে এই উৎসব পালন করা হয়। এমন লড়াই দেখতে উন্মুক্ত একটি মাঠে জড়ো হন হাজার হাজার মানুষ। বড়দিনের ভোরবেলায় পেরুতে ঐতিহ্যবাহী এই তাকানাকুই আয়োজন করা হয়ে থাকে। এই উৎসবে মারামারির মাধ্যমে পুরনো বিরোধ মীমাংসা কিংবা শুধুমাত্র বীরত্ব প্রকাশ করা হয়। তাকানাকুই মূলত এক ধরনের মারামারির উৎসব। এর উৎপত্তি পেরুর চুম্বি ভিলকাস প্রদেশে। কুয়েচুয়া ভাষায় তাকানাকুই অর্থ হচ্ছে একে অন্যকে আঘাত করা। উৎসব উপলক্ষে কয়েকদিন ধরে চলে মদ্যপান আর নাচ গান। তাকি উনকুই নামক প্রতিরোধ আন্দোলনকে সম্মান করে গাওয়া হয় ওয়েইলিয়া নামের বিশেষ ঘরানার সঙ্গীত। বড় একটি উন্মুক্ত মাঠে জড়ো হয়েছে নারী, পুরুষ ও শিশুসহ নানা শ্রেণী পেশার মানুষ। সেখানেই প্রকাশ্যে চলছে মুষ্টিযুদ্ধ। একজন আরেকজনকে ঘুষি দিয়ে করছে ধরাশায়ী। সাইডলাইন থেকে হর্ষধ্বনিও করছে উৎসবে আগতরা। আন্দিয়ান ঐতিহ্যের অংশ এই তাকানাকুই দক্ষিণাঞ্চলীয় পেরুর চুম্বি ভিলকাস প্রদেশের বিভিন্ন অংশে আয়োজন করা হয়ে থাকে। সাধারণত ৩ মিনিটের বেশি স্থায়ী হয় না তাকানাকুই লড়াই। পুরো লড়াই পরিচালনা করেন একজন রেফারি। এই লড়াইয়ে শুধুমাত্র ঘুষি ও লাথির অনুমতি রয়েছে, আর প্রতিপক্ষ মাটিতে পড়ে গেলে তাকে আঘাত করা পুরোপুরি নিষিদ্ধ। কিভাবে অভিনব এই উৎসবের উৎপত্তি হয়েছে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, তবে নিঃসন্দেহে বিবাদ মেটানোর জন্য অনন্য উপায় এটি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।